হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ওয়াজ বা ওয়েরের ব্যবহার শেখাবো খুব সহজ নিয়মে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, কথা দিচ্ছি নতুন কিছু শিখতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমরা তিনটা শব্দ দেখব। দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে পড়ছি, পড়ছিলাম, পড়তে থাকবো। তো একটু লক্ষ্য করো, এখানে পড়ছি এটা দেখে খুব সহজেই চিনে নিচ্ছি এটা হচ্ছে বর্তমান। পড়ছিলাম এটাও দেখে খুব সহজে চিনে নিচ্ছি এটা হচ্ছে অতীত। পড়তে থাকবো এটাও দেখে খুব সহজে চিনে নিচ্ছি এটা হচ্ছে ভবিষ্যৎ। তাহলে দেখো এখানে কিন্তু তিনটাই কাজ কন্টিনিউ চলছে। তাহলে এবার যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে পড়ছি এর ইংরেজি কী, তখন তোমরা এক বাক্যে উত্তর দিবে যে পড়ছি এর ইংরেজি হচ্ছে রিডিং। তাহলে আমাকে এবার বলো পড়ছিলাম এর ইংরেজি কী। হ্যাঁ, এরও ইংরেজি হচ্ছে রিডিং। তাহলে পড়তে থাকবো এর ইংরেজি কী? হ্যাঁ, এরও ইংরেজি হচ্ছে রিডিং। এবার সমস্যা হচ্ছে এখানেই যে একটা রিডিং দিয়ে আমরা তিনটা অর্থ করছি, পড়ছি, পড়ছিলাম, পড়তে থাকবো। এগুলো আমরা কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার? এটারই জন্য আমাদেরকে সাহায্য নিতে হয় অক্সিলারি ভার্বের, যাকে আমরা হেল্পিং ভার্বও বলে থাকি বা বি ভার্বও বলে থাকি। তিনটাই কিন্তু ওই অক্সিলারি ভার্বেরই নাম। এবার চলো জেনে নেওয়া যাক এই তিনটা রিডিংকে দেখে আমরা কিভাবে খুব সহজে চিনবো এটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে নাকি ফিউচারে আছে। চলো জেনে নিই। যখনই আমরা এই রিডিংটার পূর্বে একটা অ্যাম যুক্ত করে দেব তখনই হয়ে যাবে এটা প্রেজেন্ট, অর্থাৎ অ্যাম রিডিং মানে পড়ছি। যখনই আমরা এই রিডিংটার পূর্বে একটা ওয়াজ যুক্ত করব তখনই এটা হয়ে যাবে পাস্ট, ওয়াজ রিডিং মানে পড়ছিলাম। যখনই আমরা এই রিডিংটার পূর্বে একটা শ্যাল বি যুক্ত করব তখন এটার অর্থ হয়ে যাবে পড়তে থাকবো, তখন এটা হয়ে যাবে ফিউচার। তাহলে দেখো রিডিং কিন্তু একটাই, একটা রিডিং দিয়েই আমরা তিন রকমের অর্থ বের করছি। কার সাহায্যে? হ্যাঁ, আমরা হেল্পিং ভার্বের সাহায্যে আমরা এগুলোর অর্থটা আলাদা আলাদা পেয়ে যাচ্ছি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো হেল্পিং ভার্বের কাজ হচ্ছে কাজটা কখন হচ্ছে সেটা বুঝিয়ে দেওয়ার। ওয়াজ, ওয়্যার এটা শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। যদি কোনো বাংলা বাক্যে ছিলাম, ছিলে, ছিল, ছিলেন থাকে তাহলে সেই ক্ষেত্রেই আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব। কিন্তু সমস্যা হচ্ছে ওয়াজ বা ওয়্যারকে আমরা কোথায় ব্যবহার করব এটাই বুঝতে পারি না। চলো এটাও আমরা সহজ করে জেনে নিই। যেখানেই আমরা আই, হি, সি, নেম, ইট এগুলো দেখতে পাবো সেখানেই আমরা ওয়াজ ব্যবহার করব। আর যেখানে আমরা ইউ, উই, দেই এগুলো দেখতে পাবো সেখানেই আমরা ওয়ের ব্যবহার করব। এবার চলো বাংলা বাক্যকে আমরা ইংরেজিতে বানাই। আমি ছিলাম, এই বাক্যে আমরা ছিলামকে দেখতে পাচ্ছি, তার মানে আমরা বুঝতে পারছি হয় ওয়াজ ব্যবহার করতে হবে না হলে ওয়ের ব্যবহার করতে হবে। চলো দেখি এই বাক্যে আমাদেরকে কি ব্যবহার করতে হচ্ছে। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করছি। আই এর পরেই কিন্তু আমরা ওয়াজ ব্যবহার করব। দেখো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেটা। তো আমরা ওয়াজ বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই ওয়াজ, অর্থাৎ আমি ছিলাম। যদি বলা হয় আপনি ছিলেন, এই বাক্যের শেষে আমরা ছিলেনকে দেখতে পাচ্ছি, এখানেও আমরা বুঝতে পারছি হয় ওয়াজ ব্যবহার করতে হবে না হলে ওয়ের ব্যবহার করতে হবে। চলো দেখি আমরা কি ব্যবহার করব। এখানে সাবজেক্ট হচ্ছে আপনি, এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করা হয়, ইউ বসিয়ে নিলাম। ইউ এর পরে কিন্তু আমরা ওয়ের ব্যবহার করব বলেছিলাম, তো আমরা ওয়েরকেও বসিয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ইউ ওয়ের, অর্থাৎ আপনি ছিলেন। নেক্সট, সে ছিল, এখানে সে সাবজেক্ট, এর জন্য হি ব্যবহার করছি। হি এর পরে আমরা কি ব্যবহার করব? হ্যাঁ, আমরা ওয়াজ ব্যবহার করব, তো আমরা ওয়াজ বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ওয়াজ, অর্থাৎ সে ছিল। তারা ছিল, তো এখানে তারা সাবজেক্ট, এর জন্য ইংরেজিতে দেই ব্যবহার করা হয়, দেই বসিয়ে দিলাম। এরপরে আমরা ওয়্যার ব্যবহার করব। দেখো আমরা স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছি, তো আমরা ওয়্যার বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে দেই ওয়্যার, মানে তারা ছিল। এবার যদি বলা হয় রবি ছিল, তো এখানে সাবজেক্ট হচ্ছে রবি, রবি একটা নাম, তো রবির নামটাই বসিয়ে দিচ্ছি। এবার তোমরা একটু লক্ষ্য করো, আমরা যেখানে নেম দেখতে পাবো বলেছিলাম সেখানেও কিন্তু ওয়াজ ব্যবহার করব। তো রবি তো একটা নাম, তো রবি এই নামের পরেই আমরা ওয়াজ ব্যবহার করব, তো বসিয়ে দিচ্ছি ওয়াজ, তাহলে হয়ে যাচ্ছে রবি ওয়াজ, অর্থাৎ রবি ছিল। ওকে ফাইন, চলো আমরা আর কোথায় ওয়াজ বা ওয়্যারকে ব্যবহার করব একটু সহজে জেনে নিই। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছিলাম, ছিলে, ছিল,
বা ছিলেন থাকে, সেই ক্ষেত্রে আমরা ওয়াজ বা ওয়ার ব্যবহার করব। এই চারটা একটু ফলো করো। এখানে আমরা যেভাবে ওয়াজ ওয়ার ব্যবহার করেছি এখানেও ঠিক সেভাবেই ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে। তো চলো আমরা চারটা উদাহরণ ফলো করি। দেখো আমাদের স্ক্রিনে চারটা উদাহরণ চলে এসেছে। আমি পড়ছিলাম, তুমি পড়ছিলে, আপনি পড়ছিলেন, সে পড়ছিল। তো তোমরা একটু লক্ষ্য করো, এই বাক্যের মধ্যে আমরা ক্রিয়ার শেষে ছিলামকে দেখতে পাচ্ছি, এই বাক্যে ক্রিয়ার সঙ্গে আমরা ছিলেকে দেখতে পাচ্ছি, এই বাক্যে ক্রিয়ার সঙ্গে ছিলেনকে পাচ্ছি, এই বাক্যে ক্রিয়ার সঙ্গে ছিলকে দেখতে পাচ্ছি। এগুলো এবার আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। তো তার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার যে কোনো একটা, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। আমি পড়ছিলাম, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করা হয়। তো আমরা আই বসিয়ে নিচ্ছি। আই এরপরে কি ব্যবহার করব বলেছিলাম? হ্যাঁ, আমরা এই চারটায় দেখতে পাচ্ছি ওয়াজ ব্যবহার করব। তো আমরা ওয়াজ বসিয়ে নিচ্ছি। আর পড়া এর ইংরেজি হচ্ছে রিড। তো রিড এর সঙ্গে কি করতে হবে? আইএনজি ব্যবহার করতে হবে, তাহলে হয়ে যাবে রিডিং। আই ওয়াজ রিডিং, অর্থাৎ আমি পড়ছিলাম। তাহলে এখানে আই মানে আমি, ওয়াজ রিডিং মানে পড়ছিলাম। আই ওয়াজ রিডিং মানে আমি পড়ছিলাম। তুমি পড়ছিলে, এখানে তুমি হচ্ছে সাবজেক্ট, এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয়, আমরা ইউ বসিয়ে নিলাম। ইউ এর পরে কিন্তু আমরা ওয়ার ব্যবহার করব বলেছি, তো আমরা ওয়ারকেও বসিয়ে নিচ্ছি। আর পড়ছিলাম এর জন্য আমরা রিডিং ব্যবহার করব, তাহলে হয়ে যাবে ইউ ওয়ার রিডিং। ইউ ওয়ার রিডিং অর্থাৎ তুমি পড়ছিলে। কিন্তু যদি বলা হয় আপনি পড়ছিলেন, এটারও ইংরেজি ওই একই হবে, ইউ ওয়ার রিডিং। ইউ মানে আপনিও হয়, ইউ ওয়ার রিডিং মানে আপনি পড়ছিলেন। নেক্সট, সে পড়ছিল, এখানে সে সাবজেক্ট, তার জন্য হি ব্যবহার করছি। হি এর পরেই আমরা ওয়াজ ব্যবহার করব, তো আমরা ওয়াজকেও বসিয়ে নিচ্ছি। আর পড়ছিল এর ইংরেজি হচ্ছে রিডিং, তাহলে হয়ে যাচ্ছে হি ওয়াজ রিডিং, অর্থাৎ সে পড়ছিল। চলো আর কোথায় ওয়াজ ওয়ার ব্যবহার করব সেটা একটু দেখে নিই। যদি কোনো বাক্যের মধ্যে হচ্ছিলাম বা হচ্ছিল থাকে, তাহলে সেই ক্ষেত্রেও আমাদেরকে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে। যেমন আমি একজন খেলোয়াড় হচ্ছিলাম, তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমাদেরকে ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে। তো তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার যে কোনো একটা, তারপরে বিং না হলে গেটিং, দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো, তারপরে নাউন। তো চলো এই বাক্যটাকে আমরা ইংরেজিতে বানাই। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করছি। আই এর পরেই আমাদেরকে ওয়াজ ব্যবহার করতে হবে, ওয়াজ, এটাও বসিয়ে নিলাম। এরপরে বিং না হলে গেটিং যে কোনো একটা, তো বিং ব্যবহার করছি। একজন এর জন্য আ, খেলোয়াড় এর জন্য প্লেয়ার, তাহলে হয়ে যাচ্ছে আই ওয়াজ বিং আ প্লেয়ার, অর্থাৎ আমি একজন খেলোয়াড় হচ্ছিলাম। এখানে আই মানে আমি, ওয়াজ বিং মানে হচ্ছিলাম বা ওয়াজ গেটিং মানে হচ্ছিলাম, আ মানে একজন, প্লেয়ার মানে খেলোয়াড়। সে একজন ডাক্তার হচ্ছিল, তো এটা আমরা এভাবে বলবো, হি ওয়াজ বিং আ ডক্টর। এখানে হি মানে সে, ওয়াজ বিং মানে হচ্ছিল, আ মানে একজন, ডক্টর মানে ডাক্তার। হি ওয়াজ বিং আ ডক্টর, অর্থাৎ সে একজন ডাক্তার হচ্ছিল। মেয়েটি একজন গায়িকা হচ্ছিল, তো এটা আমরা এভাবে বলবো, দ্য গার্ল ওয়াজ বিং আ সিঙ্গার। দ্য গার্ল ওয়াজ বিং আ সিঙ্গার, অর্থাৎ মেয়েটি একজন গায়িকা হচ্ছিল। এবার একটু লক্ষ্য করো, এখানে নাউনটা দেখতে পাচ্ছি, এই নাউনটাকে মুছে দিয়ে যদি আমরা অ্যাডজেক্টিভ যুক্ত করি তাহলে আমরা আরও বাক্য বানাতে পারবো। যদি বলি সে ধনী হচ্ছিল, তাহলে আমরা বলবো হি ওয়াজ বিং রিচ, বা আমরা বলতে পারি হি ওয়াজ গেটিং রিচ, দুইভাবেই বলা যায়। তো এখানে হি মানে সে, ওয়াজ বিং মানে হচ্ছিল, রিচ মানে ধনী। হি ওয়াজ বিং রিচ, অর্থাৎ সে ধনী হচ্ছিল। আমি মোটা হচ্ছিলাম, তো এটা আমি বলবো আই ওয়াজ গেটিং ফ্যাট। এখানে আই মানে আমি, ওয়াজ গেটিং মানে হচ্ছিলাম, ফ্যাট মানে মোটা। আই ওয়াজ গেটিং ফ্যাট, অর্থাৎ আমি মোটা হচ্ছিলাম। মেয়েটি সুন্দর হচ্ছিল, তো এখানে মেয়েটি বলেছে, তো তার জন্য আমরা দ্য গার্ল ব্যবহার করব। যেখানেই থাকবে টিটা খানাখানি, সেখানেই হবে দা নিয়ে টানাটানি, কথাটা মাথায় রেখো। তো এখানে মেয়েটি বলেছে, তার জন্য দ্য গার্ল, মেয়েটি একটা নাম, তো নাম এরপরে আমরা ওয়াজ ব্যবহার করব। তো আমরা ওয়াজ বসিয়ে নিচ্ছি, এরপরে বিং, তারপর আমরা সুন্দর এর জন্য বিউটিফুল ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে দ্য গার্ল ওয়াজ বিং বিউটিফুল, অর্থাৎ মেয়েটি সুন্দর হচ্ছিল। এবার তোমরা একটু লক্ষ্য করো, এখানে যে আমরা অ্যাডজেক্টিভটা দেখতে পাচ্ছি, এটা মুছে দিয়ে যদি ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপ ব্যবহার করি তাহলে আরও ইংরেজি বাক্য বানাতে পারবো। কিভাবে দেখো, কাজটি করা হচ্ছিল, কাজটি করা হচ্ছিল, তো এটা যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তো আমরা বলবো দ্য ওয়ার্ক। এখানে কাজটি বলেছে, তার জন্য দ্য ওয়ার্ক,
তারপরে আমরা ওয়াজ ব্যবহার করব, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপরে আমরা বিং ব্যবহার করব। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল রূপটা ব্যবহার করব। তো ডু এর 3 নম্বর ফর্ম হচ্ছে ডান। তো আমরা ডান বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান, অর্থাৎ কাজটি করা হচ্ছিল। বা যদি বলা হয় আমি অপমানিত হচ্ছিলাম, তাহলে আমরা বলবো আই ওয়াজ বিং ইনসাল্টেড, অর্থাৎ আমি অপমানিত হচ্ছিলাম। চলো দেখি আর কোথায় আমরা ওয়াজ ওয়ের ব্যবহার করব। আমি শিক্ষক ছিলাম, তিনি একজন লেখক ছিলেন। এই ধরনের বাক্যের মধ্যে ছিলাম ছিলেন থাকলে সেই ক্ষেত্রে আমাদেরকে ওয়াজ ওয়ের ব্যবহার করতে হয়। তার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ের, তারপরে নাউন। তো চলো এই দুইটাকে ইংরেজিতে বানাই। আমি শিক্ষক ছিলাম, এটা ইংরেজিতে বলবো আই ওয়াজ আ টিচার। আই ওয়াজ আ টিচার, অর্থাৎ আমি শিক্ষক ছিলাম। তিনি লেখক ছিলেন, তো আমরা বলবো হি ওয়াজ আ রাইটার। হি ওয়াজ আ রাইটার, অর্থাৎ তিনি লেখক ছিলেন। এবার দেখো এখানে যে আমরা নাউনটা দেখতে পাচ্ছি, এই নাউনটাকে মুছে দিয়ে যদি অ্যাডজেক্টিভ যুক্ত করি তাহলে আমরা আরও বাক্য বানাতে পারবো। যেমন সে ধনী ছিল, তো আমরা বলবো হি ওয়াজ রিচ। হি ওয়াজ রিচ, অর্থাৎ সে ধনী ছিল। এখানে হি মানে সে, ওয়াজ মানে ছিল, রিচ মানে ধনী। হি ওয়াজ রিচ মানে সে ধনী ছিল। বা যদি বলা হয় মেয়েটি সুন্দর ছিল, তো বলবো দ্য গার্ল ওয়াজ বিউটিফুল। এখানে দ্য গার্ল মানে মেয়েটি, ওয়াজ মানে ছিল, বিউটিফুল মানে সুন্দর। দ্য গার্ল ওয়াজ বিউটিফুল, অর্থাৎ মেয়েটি সুন্দর ছিল। অ্যাডজেক্টিভ এরপরে যদি নাউন যুক্ত করা হয় তাহলে আরও ইংরেজি বাক্য বানানো যাবে। যেমন আমি একজন মেধাবী ছাত্র ছিলাম, তো বলবো আই ওয়াজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। এখানে আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, আ মানে একজন, মেরিটোরিয়াস মানে মেধাবী, স্টুডেন্ট মানে ছাত্র। আই ওয়াজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট মানে আমি একজন মেধাবী ছাত্র ছিলাম। বা যদি বলা হয় সে একজন ইংরেজি লেখক ছিলেন, তো আমরা বলবো হি ওয়াজ অ্যান ইংলিশ রাইটার। এখানে হি মানে সে, ওয়াজ মানে ছিলেন, অ্যান মানে একজন, ইংলিশ মানে ইংরেজি, রাইটার মানে লেখক। হি ওয়াজ অ্যান ইংলিশ রাইটার, অর্থাৎ সে একজন ইংরেজি লেখক ছিলেন। এবার চলো দেখি আমরা ওয়ের কোথায় ব্যবহার করব। হতাম, হইতা, হতো বা হতেন, যখন আমরা কোনো বাক্যের মধ্যে পাবো তখন আমরা ওয়ের ব্যবহার করব সব সাবজেক্টের সাথেই। তো যদি বলা হয় আমি যদি রাজা হতাম তাহলে, বা যদি বলা হয় তুমি যদি একজন খেলোয়াড় হইতা তাহলে, তো এই রকম ধরনের বাক্যের ক্ষেত্রে যখন আমরা হতাম, হইতা এগুলো খুঁজে পাবো তখনই আমরা সব সাবজেক্টের সাথেই ওয়ের ব্যবহার করব। তার স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ের প্লাস নাউন। যেমন আমি যদি রাজা হতাম তাহলে, তো বলবো ইফ আই ওয়ার আ কিং। ইফ আই ওয়ার আ কিং, অর্থাৎ আমি যদি রাজা হতাম তাহলে। তুমি যদি একজন খেলোয়াড় হইতা তাহলে, তো বলবো ইফ ইউ ওয়ার আ প্লেয়ার। ইফ ইউ ওয়ার আ প্লেয়ার, অর্থাৎ তুমি যদি একজন খেলোয়াড় হইতা তাহলে। কিন্তু দেখো এখানে নাউনের জায়গায় যদি আমরা অ্যাডজেক্টিভ যুক্ত করি তাহলে আমরা আরও ইংরেজি বাক্য বানাতে পারবো। যেমন সে যদি ধনী হতো তাহলে, তো আমরা বলবো ইফ হি ওয়ার রিচ। ইফ হি ওয়ার রিচ, অর্থাৎ সে যদি ধনী হতো তাহলে। বা যদি বলি মেয়েটি যদি সুন্দর হতো তাহলে, তো বলবো ইফ দ্য গার্ল ওয়ার বিউটিফুল, অর্থাৎ মেয়েটি যদি সুন্দর হতো তাহলে। তো এভাবেই কিন্তু আমরা ওয়াজ ওয়ারের ব্যবহার করে থাকি। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ভালো থাকবে সবাই।